ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দেখব একাডেমিক সায়েন্স কালচার অ্যান্ড প্রমোশন সোসাইটি মেধা সন্ধান পরীক্ষা 2023 ক্লাস 2 দ্বিতীয় শ্রেণীর সমস্ত প্রশ্ন সঠিক উত্তর এবং অঙ্কের সমাধান সহ। ঠিক আছে, এবছরের পরীক্ষা হচ্ছে আমাদের 8ই সেপ্টেম্বর 2024 রবিবার হবে এবছরের পরীক্ষা। ভিডিওটি একটু লম্বা হবে, তোমরা দেখো। প্রথম প্রশ্ন বলেছে 1, গণিতের যে কোনো সংখ্যা লিখতে মোট কতগুলি অঙ্ক ব্যবহার করা হয়? অপশান ক বলেছে 1, অপশান খ 10, অপশান গ 9, অপশান ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান ক 10। দেখো, আমরা 1 থেকে 0 অবধি সংখ্যা দিয়ে সব কিছু লিখতে হবে। দেখো 0 থেকে 1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে মোট 10টা সংখ্যা হচ্ছে। তাহলে এই 10টা সংখ্যা দিয়ে আমরা সমস্ত সংখ্যাই লিখতে পারি। দেখো 2 নম্বর বলেছে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা হলো অপশান ক 0, অপশান খ 1, অপশান গ 9, অপশান ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান খ 1। দেখো কী হবে, 0 সহ স্বাভাবিক সংখ্যাগুলিকে অখণ্ড সংখ্যা বলে। যেমন 0, 1, 2, 3, 4। ঠিক আছে, 0 হবে না, কারণ কোনো সংখ্যা একই যদি লিখি তাহলে 0, তাহলে শূন্যের কোনো মান বোঝায় না। কোনো সংখ্যার আগে যদি 0 যদি লিখি তাহলে শূন্যের মান বোঝানো যায় না। তাই ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা আমরা 1 ধরি, 1 হবে। দেখো 3 নম্বর বলেছে 2 অঙ্কের বৃহত্তম যুগ্ম সংখ্যা হলো ক 10, খ হচ্ছে 99, গ হচ্ছে 98, ঘ হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান গ 98। দেখো, যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মিলে যায় সেই সংখ্যাকে যুগ্ম বলে। যেমন 0 দিয়ে 2, 4, 6, 8 এগুলো। আমরা জানি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99। ঠিক আছে, 99কে 2 দিয়ে ভাগ করলে মিলবে না, তাই 2 অঙ্কের বৃহত্তম যুগ্ম সংখ্যা হবে 98। তাহলে সঠিক উত্তর আমাদের অপশান গ। 4 নম্বর বলেছে কি, দেখো 1 থেকে 100 পর্যন্ত লিখতে আমরা শূন্য ব্যবহার করি। অপশান ক হচ্ছে 1, অপশান খ হচ্ছে 10, অপশান ঘ হচ্ছে 11, অপশান ঘ হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান গ 11। দেখো 10-এর 0 একটা, 20-এর 0 একটা, 30-এর 0 একটা, 40-এর 0 একটা, 50-এর 0 একটা, 60-এর 0 একটা, 70-এর 0 একটা, 80-তে 0 একটা, 90-এর 0 একটা, 100-তে 2টো। তাহলে মোট যদি শূন্য সংখ্যা হিসেবে করি তাহলে মোট 11টি পাবো। সঠিক উত্তর অপশান গ। দেখো 5 নম্বর বলেছে 1 ঋতু কত মাস? অপশান খ হচ্ছে 1, অপশান খ হচ্ছে 2, অপশান ঘ হচ্ছে 3, অপশান ঘ হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান খ 2। 1টি ঋতু 2 মাস। ঠিক আছে, সমাধান দেখো 1 ঋতুতে 2 মাস, যেমন গ্রীষ্মকাল হচ্ছে বৈশাখ ও জ্যৈষ্ঠ। ঠিক আছে, দেখো পরের প্রশ্নে চলে যাচ্ছি। তোমার হাত ও পায়ে সবকটি আঙ্গুলে আংটি পরতে হলে কমপক্ষে কতগুলি আংটি লাগবে? অপশান খ হচ্ছে 10, অপশান খ হচ্ছে 15, অপশান গ হচ্ছে 20, অপশান ঘ হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান গ 20। দেখো আমাদের হাতে ও পায়ে মোট 20টি আঙ্গুল আছে, তাই মোট 20টি আংটি লাগবে। দেখো 7 নম্বর বলেছে একটি 2000 টাকার নোট ভাঙিয়ে কটি 200 টাকার নোট পাওয়া যাবে? অপশান খ হচ্ছে 10, অপশান খ হচ্ছে 20, অপশান গ হচ্ছে 100, অপশান ঘ হচ্ছে কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান ক 10। দেখো তাইলে আমরা কী করলাম, 2000কে 200 দিয়ে ভাগ করলাম, তাহলে ভাগ করলে আমরা 10 পাবো। তাহলে সঠিক উত্তর আমাদের 10। দেখো 8 নম্বর প্রশ্ন আমাদের বলেছে 7, 10, 5 ও 5, 10, 17 পার্থক্য কত? অপশান গ হচ্ছে 0, অপশান খ হচ্ছে 18, অপশান গ হচ্ছে 9, অপশান গ হচ্ছে কোনোটি নয়। ঠিক আছে, 7, 10, 7। এবার দেখো আমাদের কি, দেখো 7, 10, 5 মানে হচ্ছে 75, আর 5, 10, 7 মানে হচ্ছে 57। তাহলে 75 থেকে আমরা 57 বিয়োগ করছি, তাহলে বিয়োগ করলে পাবো হচ্ছে 18।
তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান খ 18। দেখো 9 নম্বর বলেছে তোমার কাছে 8টি লেবু ছিল, তুমি সবকটি তোমার বন্ধু রিঙ্কুকে দিলে, ফলে তার কাছে 15টি লেবু হলো। প্রথমে রিঙ্কুর কাছে কটি লেবু ছিল? অপশান খ হচ্ছে 5, অপশান খ হচ্ছে 7, অপশান গ হচ্ছে 9, অপশান ঘ হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান খ 7। তো কী করলাম সেটা সমাধান, দেখো 15 থেকে 8 বাদ দিলাম, তাহলে 8টি লেবু ছিল, তো আমি 8টি লেবু রিঙ্কুকে দিয়েছি, তাহলে ওর মোট 15টি হলো। 15টি মোট লেবুর থেকে আমরা 8টি লেবু বাদ দিলাম, তাহলে বিয়োগ করে পাচ্ছি 7। তাহলে আমি তাহলে রিঙ্কুকে, তাহলে প্রথমে রিঙ্কুর কাছে 7টি লেবু ছিল। দেখো 10 নম্বর বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। অপশান ক হচ্ছে 0, অপশান খ হচ্ছে 1, অপশান গ হচ্ছে 10, অপশান ঘ হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর অপশান খ 1। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টি নয় এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। তাহলে 1000 থেকে 999 বিয়োগ করলে আমাদের থাকবে 1। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান খ 1। দেখো 11 নম্বর বলেছে 2, 5, 0, 3, 4 সংখ্যাটির মধ্যে 5 এবং 3-এর স্থানীয় মানের পার্থক্য কত? অপশান ক হচ্ছে 4970, অপশান খ হচ্ছে 2, অপশান গ হচ্ছে 5030, অপশান ঘ হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান ক 4970। 5-এর স্থানীয় মান দেখো 5000 এবং 3-এর স্থানীয় মান 30, তাহলে 5000 থেকে আমরা 30 বিয়োগ করছি, বিয়োগ করলে পাবো 4970। সঠিক উত্তর হচ্ছে অপশান ক। 12 নম্বর বলেছে একটি গুণ অঙ্কের গুণফল 135 গুণক 9 হলে গুণ্য হবে। অপশান ক হচ্ছে 1215, অপশান খ হচ্ছে 126, অপশান গ হচ্ছে 15, অপশান ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান গ 15। দেখো আমাদের নিয়ম হচ্ছে গুণ্য সমান সমান গুণফল ভাগ গুণক সমান সমান 135 ভাগ 9। তারপর সেখানে লিখছি দেখো 9 দিয়ে 135কে ভাগ করলে আমরা 15 পাবো। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান গ 15। 13 একটি ভাগ অঙ্কের ভাজক ভাগফলের 5 গুণ, ভাগফল 8 এবং ভাগশেষ ভাগফলের অর্ধেক হলে ভাজ্য কত হবে? অপশান ক হচ্ছে 324, অপশান খ হচ্ছে 423, অপশান গা হচ্ছে 234, অপশান ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান ক 324। দেখো আমাদের ভাগফল সমান সমান 8, তাহলে ভাজক সমান সমান হচ্ছে ভাগফলের 5 গুণ, তাহলে ভাগফল গুণ 5, তাহলে 8 × 5 মানে 40। আবার দেখো ভাগশেষ বলেছে ভাগফলের অর্ধেক, তাহলে ভাগফল ভাগ 2, তাহলে 8 ভাগ 2 সমান সমান 4। তাহলে আমাদের ভাজ্য বের করার সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো তাহলে ভাজক লিখছি 40, ভাগফল হচ্ছে 8 যোগ ভাগফল হচ্ছে আমাদের ভাগশেষ হচ্ছে 4। দেখো 40 গুণ 8 গুণ 4, দেখো 40 × 8 গুণ করলে হচ্ছে 320, 320 পেলাম। 320 সাথে আমরা 4 যোগ করবো, তাহলে 320 যোগ 4 হলে 324। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান ক। দেখো 14 নম্বর বলেছে তোমার বয়স 8 বছর, দিদি তোমার চেয়ে 5 বছরের বড়, 10 বছর পরে তোমাদের দুজনের বয়সের পার্থক্য হবে। অপশান ক 10 বছর, অপশান খ 5 বছর, অপশান গ 13 বছর, অপশান ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান খ 5 বছর। তাহলে সমাধান, আমার বয়স 8 বছর, তাহলে দিদির বয়স সমান সমান 8 + 5 সমান সমান 13 বছর। 10 বছর পরে আমার বয়স হবে, দেখো 10 যোগ 8 সমান সমান 18 বছর, তাহলে দিদির বয়স 10 বছর পারবে, তাহলে 13 যোগ, তাহলে দিদির বয়স সমান সমান লেখা 13 যোগ 10, তাহলে সমান সমান 23 বছর। তাহলে আমার বয়স পেলাম 18 বছর, দিদির বয়স হচ্ছে 23 বছর। তাহলে 10 বছর পর আমাদের পার্থক্য কত হবে? তাহলে দেখো পার্থক্য মানে বিয়োগ করা বোঝায়, তাহলে দিদির বয়স ও আমার বয়সটাকে বিয়োগ করলাম, তাহলে লিখলাম 10 বছরে আমার ও দিদির বয়সের পার্থক্য হবে 23 বিয়োগ 18। তাহলে আমরা বিয়োগ করলে পাবো 5। তাহলে আমাদের পার্থক্য হচ্ছে দিদির বয়স আমার বয়সের 10 বছর পার্থক্য হবে 5 বছর। সঠিক হচ্ছে আমাদের অপশান খ।
দেখো 15 নম্বর বলেছে এক ব্যক্তি প্রতি মাসে 4,000 টাকা আয় করেন এবং 3,550 টাকা ব্যয় করেন। এক বছরে ওই ব্যক্তি কত টাকা সঞ্চয় করেন? অপশান ক 450 টাকা, অপশান খ হচ্ছে 4,500 টাকা, অপশান গ হচ্ছে 5,400 টাকা, অপশান ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান গ 5,400 টাকা। দেখো তার এক বছরের সঞ্চয় মানে আয়, যে টাকাটা আয় করছে আর যে টাকাটা ব্যয় করছে বিয়োগ করলাম। দেখো সে আয় করছে কত টাকা, আমাদের দেখো 4,000 গুণ 12 করলাম, তার থেকে আমরা 3,550 গুণ 12 করলাম, মানে আয় গুণ এক বছরে কত হচ্ছে, 12 মাসে সে কত টাকা আয় করছে, তার সাথে আমরা হচ্ছে 12 মাসে কত টাকা ব্যয় করছে সেটা করছি। দেখো সে এক বছরে আয় করছে 48,000 টাকা আর সে এক বছরে ব্যয় করছে 42,600 টাকা। তাহলে এই দুটো আমরা বিয়োগ করলে 48,000 থেকে 42,600 বিয়োগ করলে আমরা পাবো 5,400 টাকা। আরেকটা ভাবে অন্যরকম হবে, সেটা এক বছরের সঞ্চয় সমান আয় বিয়োগ ব্যয়। দেখো 4,000 বিয়োগ 3,550 গুণ 12, তাহলে সে এক বছর কত টাকা সঞ্চয় করছে। তো আয়ের থেকে যদি ব্যয় বাদ দিই তাহলে যে টাকাটা থাকছে সেটা হচ্ছে আমাদের সঞ্চয়, তাহলে সেটা বিয়োগ করলে আমরা তার সাথে 12 গুণ করি। দেখো বিয়োগ করলে আমরা পেলাম 450 টাকা সে এক মাসে আয় করে, তাহলে 12 মাসে কত টাকা হচ্ছে গুণ 12, তাহলে গুণ করলে আমরা 5,400 টাকা পাবো। সেটা সঠিক উত্তর আমাদের অপশান গ। দেখো 16 নম্বর বলেছে তোমার 2 আঙ্গুলের ফাঁকে একটি করে লজেন্স রাখলে 2 হাতে মোট কটি লজেন্স রাখতে পারবে? অপশন ক হচ্ছে 10টি, অপশন খ হচ্ছে 4টি, অপশন ঘ হচ্ছে 8টি, অপশন ঘ হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন গ 8টি। দেখো আমাদের এক হাতে 5টি আঙ্গুল আছে, তাহলে প্রতি আঙ্গুলের ফাঁকে রাখলে তাহলে দেখবো আমরা 4টি করে আমরা লজেন রাখতে পারছি। 4টি করে ফাঁকা আছে, তাহলে 2 হাতে মোট 8টি ফাঁকা আছে, তাহলে সেখানে মোট 8টি লজেন আমরা রাখতে পারবো। 17 নম্বর বলেছে তোমার এক বন্ধুর জন্মদিন 29শে ফেব্রুয়ারি, তার জন্মসাল হবে অপশান ক হচ্ছে 2014, অপশান খ হচ্ছে 2015, অপশান গ হচ্ছে 2016, অপশান ঘ হচ্ছে কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান গ 2016। কীভাবে? আমরা জানি যে লিপ ইয়ার হয় সেই বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। যদি আমরা কোনো সালকে 4 দিয়ে ভাগ করলে মিলে যায় সেই সালকে আমরা লিপ ইয়ার সাল বলি। এখানে দেখো 2016কে 4 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে, তাই আমরা সেখান থেকে বলতে পারি 2016 সাল লিপ ইয়ার, সেই সালে তার জন্ম। দেখো তারপর বলেছি ইংরেজি ক্যালেন্ডার অনুসারে 30 দিনে মাস আছে। অপশান ক হচ্ছে 7টি, অপশান খ হচ্ছে 5টি, অপশান গ হচ্ছে 12টি, অপশান ঘ হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে আমরা অপশান ঘ কোনোটিই নয়। দেখো জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28 বা 29, মার্চ হচ্ছে 31, এপ্রিল হচ্ছে 30, মে হচ্ছে 31, জুন হচ্ছে 30, জুলাই হচ্ছে 31, আগস্ট হচ্ছে 31, সেপ্টেম্বর হচ্ছে 30, অক্টোবর হচ্ছে 31, নভেম্বর 30, ডিসেম্বর 31। ঠিক আছে, দেখো এখানে 30শে মাস হচ্ছে 4টি, ফেব্রুয়ারি বাদ দিয়ে যদি ফেব্রুয়ারি মাস ধরি তাহলে আমাদের 5টি হয়ে যায়। তো ফেব্রুয়ারি আমাদের 30শে হচ্ছে না, তাহলে ধরতে পারছি না, তাই আমাদের এখানে মাস হচ্ছে 4টি, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ কোনোটি নয়। দেখো 19 নম্বর প্রশ্ন বলেছে এ বছর 21শে মে রবিবার ছিল, তাহলে 1 মে কী বার ছিল? অপশান ক রবিবার, অপশান খ হচ্ছে সোমবার, অপশান ঘ হচ্ছে শনিবার, অপশান ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর আমাদের অপশান খ সোমবার। দেখো রবিবারকে 1 ধরেছি, শনিবারকে 2 ধরেছি, শুক্রবারকে 3, বৃহস্পতিবারকে 4, বুধবারকে 5, মঙ্গলবারকে 6, সোমবারকে 7। ঠিক আছে, তাহলে 21 থেকে 1 তারিখ পর্যন্ত হচ্ছে 21 দিন। তাহলে আমরা জানি এক সপ্তাহে 7 দিন, তাহলে লিখলাম দেখো 21 ভাগ 7 মানে 3 সপ্তাহ। ঠিক আছে, তাহলে 3 সপ্তাহ, তাই 1 মে রবিবার হবে। ওকে, দেখো 20 নম্বর বলেছে 560 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 17 দ্বারা বিভাজ্য হবে? অপশান ক হচ্ছে 1, অপশান খ হচ্ছে 2, অপশান গ হচ্ছে 3, অপশান ঘ হচ্ছে কোনোটি নয়। দেখো সমাধান, দেখো 17 দিয়ে 560কে যদি আমরা ভাগ করি
তাহলে আমরা ভাগফল 32 পাবো এবং ভাগশেষ 16 পাবো। দেখো আমাদের 17 দিয়ে ভাগ করলে ভাগফল আমরা 32 এবং ভাগশেষ 16 বেরিয়েছে। যদি আমাদের ভাগফলের পরের সংখ্যাকে যদি 17 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো, দেখো ভাগফলের পরের সংখ্যা হচ্ছে 32, তাহলে পরের সংখ্যা 33, 33 গুণ 17 আমরা পাচ্ছি 561। তাহলে আমরা বিয়োগ করে পাই, দেখো 561 থেকে 560 বিয়োগ করব, বিয়োগ করলে পেলাম হচ্ছে বিয়োগফল 11। তো এই একটা যদি 560 যদি যোগ করি তাহলে 561 পাবো, তাহলে 561 আমরা ভাগ করলে ভাগফল 33 পাবো। তাহলে এখানে সঠিক উত্তর আমাদের 1 যোগ করলে যোগফলটি আমাদের 17 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সঠিক উত্তর অপশন ক। দেখো কি বলেছে, 12,1212, ঠিক আছে। অঙ্কে লিখতে কটি 2 লাগবে, ঠিক আছে। সঠিক উত্তর আমাদের অপশন ক বলেছে 1, অপশন খ হচ্ছে 2, অপশন গ হচ্ছে 3, অপশন গ হচ্ছে কোনোটি নয়, ঠিক আছে। সঠিক উত্তর আমাদের অপশন 3। দেখো 12তে একটা 1200 যদি লিখে হাজারের ঘরে, সরি এখানে আমাদের ভুল হয়েছে, অপশন খ হবে, অপশন খ হচ্ছে 2টি। দেখো 12,000 লিখলাম, ঠিক আছে, লিখবো যখন 1200 লিখবো তাহলে দেখো হাজারের ঘরে একটা 1 চলে যাবে, তো এই একটা কী হচ্ছে যোগ হবে 1-এর সাথে, তাহলে ওখানে যাবে 13,000 মোট হয়ে যাবে, ঠিক আছে, অঙ্কের হিসাব অনুযায়ী, ঠিক আছে, 13,000 হয়ে যাবে। তাহলে সেখানে আমাদের মোট দুটো 2 পাচ্ছি, তাহলে 100-র ঘরে একটা 2 আর 12-র এককের ঘরে একটা 2, মানে মোট দুটো 2 পাচ্ছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন খ, 2 হবে না, অপশন গ হবে না, তাহলে অপশন সঠিক উত্তর হচ্ছে অপশন খ। দেখো 22 বলেছে কত জোড়ায় 1 ডজন, অপশন ক হচ্ছে 4, অপশন খ হচ্ছে 5, অপশন গ হচ্ছে 6, অপশন ঘ হচ্ছে কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন 6। তাহলে 1 জোড়া সমান সমান 2টি, ঠিক আছে, তাহলে 1 ডজনের হচ্ছে 12টি, তাহলে 12 ভাগ 2 সমান সমান 6 ডজন। সরি 6 জোড়ায় 1 ডজন হবে, এখানে ডজন হবে না, 6 জোড়া হবে এখানে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 6। 23 ফেব্রুয়ারি মাসের প্রথম ও শেষ দিন একই বারে হয়, অপশন ক প্রতি বছর, অপশন ঘ লিপ ইয়ার, অপশন গ 10 বছর পর, অপশন ঘ কোনোটিই নয়, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে কোনোটিই নয়। দেখো ফেব্রুয়ারি মাসে 28 দিনে হলে প্রথম ও শেষ দিন একইবারে হয়, কিন্তু লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, হলে প্রথম ও শেষ দিন একই দিনে হবে না। যদি লিপ ইয়ার হয় তাহলে একই দিনে হবে না, যদি লিপ ইয়ার না হয় একই দিনে হবে, ঠিক আছে। কিন্তু দেখো এখানে আমাদের অপশন প্রতি বছর, তাহলে প্রতি বছরের মধ্যে তাহলে আমাদের আসছে না, তাহলে সরি সঠিক উত্তর অপশন ক, তাহলে প্রতি বছরই আসে শুধু লিপ ইয়ার সালটা বাদ দিয়ে, ঠিক আছে। সঠিক উত্তর অপশন ক। আমাদের বলেছে 10270 দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, অপশন ক বলেছে 00127, খ বলেছে 72100, অপশন গ বলেছে 10027, অপশন ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন গ 10027। দেখো সমাধান, 10270 দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10027। দেখো শূন্যকে আমরা কোনো সংখ্যাটাকে লিখতে পারি না, আগেই জেনেছি অখণ্ড সংখ্যার এখানে, তাই সেখান থেকে আমরা তাহলে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা ছোট সংখ্যা 1 ধরছি, কারণ 1-এর আগে যদি 0 লিখে তো 0-র কোনো দাম থাকবে না, তাই আমরা 1 লিখছি, 1 লিখে তারপর 00 লিখে তারপর 27 লিখছি। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা 5 অঙ্কের। 24-এর উত্তর অপশান গ। দেখো 25 নম্বর বলেছে 5টি ছাগল ও 5টি মুরগির মোট পায়ের সংখ্যা হবে, অপশন ক হচ্ছে 20, অপশন খ হচ্ছে 30, অপশন গ হচ্ছে 40, অপশন ঘ হচ্ছে কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন খ 30। দেখো একটি ছাগলের 4টি পা, ঠিক আছে, তাহলে সরি একটি ছাগলের 4টি পা, তাহলে একটি ছাগল 5টি ছাগলের কটি পা হবে, তাহলে 5টি ছাগলের পাবে 5 গুণ 4 সমান 20টি পা। একটি মুরগির 2টি পা, তাহলে 5টি মুরগির পা হবে 5 গুণ 2 সমান 10টি পা, তাহলে 5টি ছাগলের 20টি পা
এবং 5টি মুরগির 10টি পা, তাহলে 5টি ছাগল ও 5টি মুরগির মোট পায়ের সংখ্যা হচ্ছে 20 যোগ 10 সমান 30, তাহলে মোট 30টি পা হলো। তাহলে সঠিক উত্তর অপশন খ। দেখো 26 নম্বর প্রশ্ন বলেছে পৃথিবীর সব থেকে কাছের গ্রহের নাম কি? অপশন ক হচ্ছে বুধ, অপশন খ হচ্ছে শুক্র, অপশন গ হচ্ছে মঙ্গল, অপশন ঘ হচ্ছে বৃহস্পতি। সঠিক উত্তর হচ্ছে অপশন খ শুক্র। 27 বলেছে লোহিত গ্রহ বলা হয় যে গ্রহকে? অপশন ক হচ্ছে পৃথিবী, অপশন খ হচ্ছে শনি, অপশন গ হচ্ছে মঙ্গল, অপশন ঘ হচ্ছে প্লুটো। সঠিক উত্তর হচ্ছে অপশন গ মঙ্গল। 28 বলেছে ভারতের প্রথম মহাকাশচারী হলেন? অপশন ক রাকেশ শর্মা, অপশন ঘ হচ্ছে কল্পনা চাওলা, অপশন গ হচ্ছে সুনিতা উইলিয়ামস, অপশন গ ভ্যালেন্টিনা তেরেস্কোভা। সঠিক উত্তর হচ্ছে অপশন ক রাকেশ শর্মা। 29 নম্বর বলেছে পৃথিবীতে দিন ও রাত সমান হয়? ঠিক আছে, অপশন ক হচ্ছে 21শে ডিসেম্বর, অপশন খ হচ্ছে 22শে জুন, অপশন গ হচ্ছে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর, অপশন ঘ হচ্ছে আগের সবকটি তারিখ। কিন্তু এখানে আমাদের 23শে সেপ্টেম্বর হবে না, 23শে ডিসেম্বর হবে। ঠিক আছে, এদিন আমাদের হ্যাঁ 23শে সেপ্টেম্বরই হবে, দিন রাত সমান হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন গ 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। দেখো 30 নম্বর বলেছে পতঙ্গ খায় এমন একটি উদ্ভিদ হলো? অপশন ক সর্পগন্ধা, অপশন খ বেলেডোনা, অপশন গ সিঙ্কোনা, অপশন ঘ হচ্ছে সূর্য শিশির। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ সূর্য শিশির। উঠতে পারে এমন একটি স্তন্যপায়ী প্রাণী হলো? অপশন ক বাদুড়, অপশন খ হচ্ছে বাদর, অপশন গ হচ্ছে অস্ট্রিচ, অপশন ঘ হচ্ছে ক্যাঙ্গারু। সঠিক উত্তর হচ্ছে অপশন ক বাদুড়। দেখো 32 নম্বর প্রশ্ন বলেছে মানুষের দেহে মোট হাড় আছে? অপশন ক 216টি, অপশন খ 226টি, অপশন গ 236টি, অপশন ঘ 206টি। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ 206টি। নখ চুল কাটতে লাগে না কারণ এখানে? অপশন ক প্রাণ নেই, অপশন খ রক্ত নেই, অপশন গ স্নায়ু নেই, অপশন ঘ আগের সবকটি। সঠিক উত্তর হচ্ছে অপশন গ এখানে স্নায়ু নেই। দেখো 34 নম্বর বলেছে বাতাসের মধ্যে সবথেকে বেশি আছে? অপশন ক অক্সিজেন, অপশন খ নাইট্রোজেন, অপশন গ কার্বন ডাই অক্সাইড, অপশন ঘ নিষ্ক্রিয় গ্যাস। সঠিক উত্তর হচ্ছে অপশন খ নাইট্রোজেন। 35 নম্বর বলেছে কম্পিউটারের আবিষ্কারক হলেন? অপশন ক নিউটন, অপশন খ নোবেল, অপশন গ চার্লস ব্যাবেজ, অপশন ঘ এডিসন। সঠিক উত্তর হচ্ছে অপশন গ চার্লস ব্যাবেজ। 36 বলেছে হিন্দুদের উপাসনা গৃহ হলো? অপশন ক বিদ্যালয়, অপশন খ মন্দির, অপশন গ মঠ, অপশন ঘ বেদ। সঠিক উত্তর অপশন খ মন্দির। 37 নম্বর প্রশ্ন বলেছে দেখো প্রথম বাঙালি মহিলা রাজ্যপাল হলেন? অপশন ক আশাপূর্ণা দেবী, অপশন খ মাতঙ্গিনী হাজরা, অপশন গ মমতা ব্যানার্জি, অপশন ঘ সরোজিনী নাইডু। সঠিক উত্তর অপশন ঘ সরোজিনী নাইডু। 38 নম্বর প্রশ্ন বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো? অপশন ক ভানুসিংহ, অপশন খ কমলাকান্ত, অপশন গ বনফুল, অপশন ঘ কালকুট। সঠিক উত্তর হচ্ছে অপশন ক ভানু সিংহ। 39 নম্বর বলেছে পাগলা দাশু চরিত্রটি সৃষ্টি করেছেন? অপশন ক বিদ্যাসাগর, অপশন খ সুকুমার রায়, অপশন গ সত্যেন্দ্রনাথ দত্ত, অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হচ্ছে অপশন খ সুকুমার রায়। 40 নম্বর বলেছে আইপিএল কোন খেলার সাথে যুক্ত? অপশন ক ফুটবল, অপশন খ হকি, অপশন গ
ব্যাডমিন্টন, অপশন ঘ ক্রিকেট। সঠিক উত্তর অপশন ঘ ক্রিকেট। 41 বলেছে কোনটি ফুল নয়? অপশন ক টগর, অপশন খ বেল, অপশন গ জবা, অপশন ঘ আনারস। সঠিক উত্তর হচ্ছে দেখো টগরও ফুল হয়, বেল ফুল হয়, জবাও ফুল হয়, কিন্তু আনারস যেটা দেখি আমরা প্রথমে সেটা আমাদের ফুল হয়, সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন খ বেল। ঠিক আছে, আনারস আমরা ফল হিসেবে খাই, কিন্তু আনারসটা আমাদের মধ্যে ওটা ফুল হয়। ঠিক আছে, বেল আর হচ্ছে আনারস, তাহলে সঠিক উত্তর আমাদের দুটোই হতে পারে, বেল এবং আনারস। ঠিক আছে। 42 বাংলা বছরের শেষ মাস হলো? অপশন খ বৈশাখ, অপশন খ ডিসেম্বর, অপশন গ চৈত্র, অপশন ঘ হচ্ছে জানুয়ারি। সঠিক উত্তর অপশন গ চৈত্র। দেখো 43 বলেছে শাখা মৃগ কি? অপশন ক এক ধরনের হরিণ, অপশন খ বিড়াল জাতীয় প্রাণী, অপশন গ বাদর, অপশন ঘ হচ্ছে এক ধরনের গাছ। সঠিক উত্তর হচ্ছে অপশন গ বাদর। 44 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম? অপশন গ কাঞ্চনজঙ্ঘা, অপশন খ এভারেস্ট, অপশন গ টাইগার হিল, অপশন ঘ সান্দাকফু। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ সান্দাকফু। 45 বলেছে বর্তমান পশ্চিমবঙ্গে কটি জেলা? অপশন ক 30টি, অপশন খ 23টি, অপশন ঘ 25টি, অপশন ঘ 27টি। সঠিক উত্তর অপশন খ 23টি। 46 নম্বর বলেছে ভারতের একমাত্র মরুভূমিটি হলো? অপশন ক থর, অপশন খ সাহারা, অপশন গ গোবি, অপশন ঘ বেলা। সঠিক উত্তর হচ্ছে অপশন ক থর। 47 বলেছে 47 নম্বর প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত কার লেখা? অপশন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন খ মহাত্মা গান্ধী, অপশন ঘ নজরুল ইসলাম, অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। 48 রয়েছে ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? অপশন ক প্রতিভা পাটিল, অপশন খ সুচেতা কৃপালনী, অপশন গ মমতা ব্যানার্জি, অপশন ঘ দ্রৌপদী মুর্মু। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ দ্রৌপদী মুর্মু। 49 বলেছে শান্তির দূত হিসাবে পরিচিত পাখিটি হলো? অপশন ক ময়না, অপশন খ ময়ূর, অপশন গ পায়রা, অপশন ঘ কোকিল। সঠিক উত্তর হচ্ছে অপশন গ পায়রা। 50 নম্বর বলেছে দেখো আমাদের জাতীয় পশু হলো? অপশন ক সিংহ, অপশন খ বাঘ, অপশন গ গন্ডার, অপশন ঘ জিরাফ। সঠিক উত্তর হচ্ছে অপশন খ বাঘ। থ্যাংক ইউ।